হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা পুজোতে রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে টেক্কা, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। দেব, রুক্মিণী, স্বস্তিকা মুখার্জি মেন লিড চরিত্রে আছে। তো এর ট্রেলার রিলিজ হয়ে গেছে কিছুক্ষণ আগে। ট্রেলারটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো এই ট্রেলারটি? এই ট্রেলারটি আমার সলিড লেগেছে, ব্যাপক লেগেছে, এবং আমি বলতে চাই 2024-এ দেখা আমার কাছে সবথেকে সেরা ট্রেলার হচ্ছে টেক্কার। টেক্কার যে আমি টেক্কার টিজারের সময় বলেছিলাম যে বিজিএমটা এই ফিল্মের একটা হাইলাইট পয়েন্ট হতে চলেছে। ট্রেলারে বিজিএমটার কাজ যেইভাবে ইউজ হয়েছে সেটা কিন্তু ট্রেলারটিকে একটা নেক্সট লেভেলে নিয়ে যায়। কিছুক্ষণ ছাড়া ছাড়াই বিজিএমটা যেভাবে চেঞ্জ হয়, প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা বিজিএম আছে, দেখতে দারুণ মজা লাগে, শুনতে দারুণ মজা লাগে। এবং ট্রেলারের এডিটিং স্টাইল উন্নত, আমার বেস্ট লেগেছে। ট্রেলারটা যেভাবে এডিট করেছে, যেভাবে স্টার্ট হয়, যেভাবে শেষ হয়, ট্রেলারটা খুবই সুন্দর স্টাইলাইজ ওয়েতে এডিট করেছে। এখানে পারফরমেন্স আগেন দেবদার, এটা বিগত 5, 6, 10 বছরের সেরা পারফরমেন্স হতে চলেছে। এবং এই ফিল্মে মানে কিছু কিছু ডায়লগ এতটা আপনাকে হাসাবে। একটা ক্যারেক্টার আছে পুলিশের, ঠিক আছে, সে যেইভাবে তার পোর্শনগুলো, বিশেষ করে যেরকম কমেডিটা ইউজ করা হয়েছে, সেটা জেনুইনলি হাসি দেয়। এবং সত্যি মানে এরকম একটা অ্যাকশন থ্রিলার ফিল্মে, মানে একটা হস্টেজ থ্রিলার, সেইখানে এই লেভেলের কমেডি। এবং দেবদারও লাস্টে একটা, দেবদারও কিছু কিছু পোর্শন আছে যেখানে দেখলে আপনার মানে খুব কমেডি মনে হবে, এবং সেটা সত্যি জেনুইনলি হাসি দেয়। এখানে পারফরমেন্স আলট্রা লেভেলে হতে চলেছে। এবং এই ফিল্মটা স্টোরিটা যেটা হতে চলেছে, ট্রেলার দেখে আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে দেবদা এখানে একটা চাকরি করতো, তাকে ফায়ার করে দেওয়া হয়েছে, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ কি, কেন, কি কারণে তাকে বার করা হয়েছে সেটা জানে না। এবার সে তার যে ওনার মালিক স্বস্তিকা মুখার্জি, তার বাচ্চা মেয়েটাকে কিডন্যাপ করেছে, এবং তাকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে সে বলছে যে আমার চাকরি ফেরত চাই, আমার চাকরি কে দেবে। এবার এই নিয়ে চলতে থাকে। মেন গল্পটা হচ্ছে এইটাই, খুবই সিম্পল স্টোরি, কিন্তু এক্সিকিউশন খুব সুন্দর হতে চলেছে। একটা সিনে আমরা দেখতে পাচ্ছি যে স্বস্তিকা মুখার্জি, সেও একটা টাইমে দেবের ছেলেটাকে কিডন্যাপ করে নিচ্ছে, এবং তারও মাথায় বন্দুক ঠেকিয়ে সে বলছে যে তুই ওখানে যা করবি তোর ছেলের সাথেও তাই হবে। তো এখানে অনেক কিছু সারপ্রাইজ আছে যেগুলো আমরা ফিল্মের মধ্যে গিয়ে দেখতে পাবো অ্যাকচুয়ালিতে। এবং কিছু আউটসাইডের ক্যারেক্টার আছে, যেরকম পরাণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, আরও যেরকম ক্যারেক্টার আছে অনেকগুলো, সেগুলো কিন্তু এখানে সারপ্রাইজ হতে চলেছে। তারাই হয়তো মেন মাথা যেগুলো যে এইগুলোকে ঘটাচ্ছে। এবং ফিল্মে অনেক কিছু সাসপেন্স থাকতে চলেছে, যেটা একটা হস্টেজ থ্রিলার ফিল্ম। এবং তার সাথে সাথে দেবের পারফরমেন্স আল্ট্রা লেভেল। রুক্মিণী তার জায়গায় বেস্ট, স্বস্তিকা মুখার্জি তাকে যেরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে সে সেরা। সৃজিত মুখার্জির ডিরেকশন সেই লেভেলের হতে চলেছে। এবং এই ফিল্মটা আমার মনে হচ্ছে দুর্গাপূজার নাম্বার 1 ফিল্ম বেরোবে, ঠিক আছে। বহুরূপী আমার মনে হয় যে এই ফিল্মটার থেকে একটু নিচে থাকবে। নাম্বার 1 ফিল্ম পুজো উইনার, সেটা টেক্কাই হতে চলেছে। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। ট্রেলার ব্যাকগ্রাউন্ড স্কোর সলিড, পারফরমেন্স সলিড, স্টাইলাইজেশন যেভাবে এডিট করেছে ট্রেলারটিকে সেটা ব্যাপক, দেখার একটা আলাদা মজা দেয়। প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর। তার সাথে সাথে ফিল্মের কিছু কমেডি হিউমার, সেগুলো মানে লাজবাব, সেগুলো ব্যাপকভাবে পেশ করা হয়েছে, দেখতে একটা আলাদা মজা দেয়। সব কিছু মিলিয়ে এই সিনেমাটা দুর্গাপুজোর একটা এন্টারটেনিং প্যাকেজ একটা ফিল্ম হতে চলেছে, যেটা কিনা দেখার সময় আমাদের একবার হাসাবে, একবার ইমোশনাল করাবে, তার সাথে সাথে একবার মানে একটা থ্রিলার ভাব দেবে। যেরকম আমরা সাসপেন্স থ্রিলার দেখতে যেরকম পছন্দ করি, একটা মানে কি বলবো, এই একটা মানে মানে কি বলবো, এজ অফ দ্য সিট যে ব্যাপারটা সেইটা দেবে। কিছু কিছু পোর্শন আছে আমরা দেখলাম যেখান দিয়ে ওপর দিয়ে মানে সোয়াট টিম নামছে, ঠিক আছে, সেই সব সিনগুলোকে যেভাবে শ্যুট করা হয়েছে, প্রত্যেকটা ফ্রেমিং খুব সুন্দর। সিনেমার দেখতে বেশ ব্যাপক লাগে, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স একটা ফিল্ম হতে চলেছে। এবং সৃজিত মুখার্জি কোথাও না কোথাও গিয়ে এবছর দুর্গাপুজোয় সে আবার যে একবার জিততে চলেছে। তো দেখা যাক ফিল্মটা কীরকম হয়। আমার ট্রেলারটি সলিড, ব্যাপক, মারাত্মক লেগেছে। টিজারটিও আমার সেরা লেগেছিলো, ট্রেলারটিও আমার বেশ হেভি লেগেছে। ট্রেলারের ব্যাকগ্রাউন্ড মিউজিক সব থেকে পজিটিভ পয়েন্ট আমার লেগেছে, তার সাথে সাথে পারফরমেন্স। আপনারা যারা ট্রেলারটি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কি বক্তব্য এই ট্রেলারটিকে নিয়ে, আপনারা কতটা এক্সাইটেড এই ট্রেলারটি দেখার পর, সিনেমাটি দেখার জন্য, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের মতে কি মনে হয় যে টেক্কা, বহুরূপী, না আমাদের ওই যে আরেকটা সিনেমা আসছে শাস্ত্রী, সে এই তিনটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা সব থেকে বেশি কালেকশন করবে এবং নাম্বার 1 পজিশনে থাকবে, উইনার হবে পুজোর, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।